আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আজকের বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছেন। ইসরায়েলের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ইরানের উপর ব্যাপক হামলা চালাচ্ছে। কিন্তু যুদ্ধ শুরুর ১ মাস পেরিয়ে গেলেও ট্রাম্প এখনো স্পষ্ট জয়ের মুখ দেখতে পাচ্ছেন না। বরং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ইরানও পাল্টা আক্রমণে নেমেছে। দেশটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় চাপ তৈরি করেছে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে। বিশ্বের তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুট বন্ধ থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। তেলের দাম বেড়ে গেছে এবং বিশ্ব অর্থনীতিতে তার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। অথচ কাগজে কলমে যুক্তরাষ্ট্র এখন অনেক এগিয়ে। সামরিক শক্তি, প্রযুক্তি, অর্থনীতি এবং জনসংখ্যার দিক থেকে আমেরিকা ও ইসরায়েল ইরানের চেয়ে অনেক বড়। তারপরও দ্রুত বিজয় আসছে না কেন? সিএনএন এর এক বিশ্লেষণে বলা হয়েছে, এই যুদ্ধ এখন আর শুধু সামরিক শক্তির লড়াই নয়, এটি হয়ে উঠেছে প্রভাব বিস্তারের লড়াই। ইরান তার সীমিত সামর্থ্যকে খুব চতুরভাবে ব্যবহার করছে। হরমুজ প্রণালী বন্ধ রেখে বিশ্বকে চাপে ফেলেছে। নিয়মিত ছোট ছোট হামলা চালিয়ে মার্কিন বাহিনীকে ব্যস্ত রাখছে। নিজ দেশের জনগণকে কষ্ট সহ্য করতে বাধ্য করেও তারা যুদ্ধে টিকে আছে। ফলে যুক্তরাষ্ট্রের বিশাল শক্তি সত্ত্বেও ইরান কৌশলগতভাবে অনেকটা উদ্যোগ নিজের হাতে রাখতে পেরেছে। ট্রাম্প দ্রুত জয় চান, কিন্তু বাস্তবে জয় পেতে হলে তাকে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য দিতে হবে, যা তিনি এড়িয়ে যেতে চাইছেন। হরমুজ প্রণালী জোর করে খুলতে গেলে ইরান যদি মার্কিন জাহাজে হামলা করে, তাহলে সেটি ইরানের জন্য বড় প্রচারণামূলক বিজয় হয়ে যাবে। স্থল অভিযান চালালে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা বাড়বে, যা ট্রাম্পের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করবে। খার্দ্বীপ দখল করলেও ইরান আত্মসমর্পণ করবে এমন কোনো নিশ্চয়তা নেই, বরং তারা আরো কঠোর হয়ে উঠতে পারে। হোয়াইট হাউস দাবি করছে যে ইরান ২০টি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে এবং এটি ট্রাম্পের কূটনৈতিক সাফল্য। কিন্তু বাস্তবতা ভিন্ন। যুদ্ধের আগে প্রতিদিন ১০০টিরও বেশি জাহাজ এই পথ ব্যবহার করত। মাত্র ২০টি জাহাজ খুবই সামান্য। এটি সমস্যার খুব ছোট একটি অংশ মাত্র সমাধান করতে পেরেছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ট্রাম্পের উপর চাপও তত বাড়ছে। বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি, অর্থনৈতিক মন্দার আশঙ্কা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ তাকে অস্বস্তিতে ফেলছে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালীর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর চাপ ধরে রাখতে সক্ষম হচ্ছে। সিএনএন এর বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, এখন দুই পক্ষেরই কিছু শক্তিশালী তাস আছে। কিন্তু কেউ যদি আলোচনার পথে না আসে, তাহলে এই সংঘাত শুধু দুই দেশকেই নয়, পুরো বিশ্ব অর্থনীতি ও মধ্যপ্রাচ্যকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। শেষ কথা, শক্তিতে অনেক এগিয়ে থাকলেও ট্রাম্প ইরানের বিরুদ্ধে এখনো জয়ের দেখা পাচ্ছেন না। কারণ এই যুদ্ধ এখন শুধু সামরিক নয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপেরও এক জটিল লড়াই হয়ে দাঁড়িয়েছে। ইরান তার সীমিত সামর্থ্য দিয়েই যুক্তরাষ্ট্রকে যথেষ্ট চাপে রাখতে পেরেছে। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী নিজেই এক বিবৃতিতে স্বীকার করেছে যে ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলার পরপরই দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা শুরু করে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, তারা তেল আবিব ও ইলাত অঞ্চলে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুসারে এসব হামলায় ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এই হামলার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই চিঠিতে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান যুদ্ধনীতি আদৌ দেশটির সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করছে কিনা। পেজেশকিয়ান লিখেছেন, চলমান এই সংঘাত থেকে আমেরিকানদের আসলে কি লাভ হচ্ছে। তিনি দাবি করেন, আধুনিক ইতিহাসে ইরান কখনো আগ্রাসন বা উপনিবেশবাদের পথ অনুসরণ করেনি এবং কোনো যুদ্ধের সূচনা করেনি। ইরানকে হুমকি হিসেবে তুলে ধরার যে প্রচেষ্টা চলছে, তা মূলত বিশ্বের ক্ষমতাধরদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে।
তার অভিযোগ, ইরানের আশেপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিই আসলে উত্তেজনা বাড়াচ্ছে। উপসাগরীয় অঞ্চলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে তিনি আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে। তার জবাবে ইরান, ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি অবস্থিত উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। বর্তমানে ইসরায়েলের সাইরেন বাজছে, মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটছে এবং দফায় দফায় হামলার খবর আসছে। এতে করে পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা আরো তীব্র হয়ে উঠেছে। গত ৫ সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র বিমান হামলা চললেও ইরানের সামরিক শক্তি এখনো অনেকাংশে অটুট রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়নে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও ইরান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার প্রায় অর্ধেক এখনো পুরোপুরি কার্যকর রয়েছে। এছাড়া তাদের বিশাল ড্রোনের মজুদের একটি বড় অংশ অক্ষত আছে। গোয়েন্দা তথ্য অনুসারে ইরানের কয়েক হাজার ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন এবং উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ মিসাইল এখনো ব্যবহারের উপযোগী অবস্থায় রয়েছে। এগুলো মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের বিপর্যয় তৈরি করার সক্ষমতা রাখে। মূলত মাটির গভীরে বিস্তৃত টানেল নেটওয়ার্ক এবং গুহায় অস্ত্র লুকিয়ে রাখার কৌশলের কারণে ইরান এই সক্ষমতা ধরে রাখতে পেরেছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ক্ষমতা প্রায় পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু গোয়েন্দা প্রতিবেদনের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের হিসাব অনুসারে এ পর্যন্ত ইরানের ১২,৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং শীর্ষ নেতা আলী খামেনি ও আলী লারিজনির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিহতের খবরও পাওয়া গেছে। পেন্টাগন দাবি করছে, যুদ্ধের শুরুর তুলনায় ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা ৯০% কমে এসেছে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, হামলার সংখ্যা কমে যাওয়ার অর্থ এই নয় যে তাদের অস্ত্রের মজুদ শেষ হয়ে গেছে, বরং ইরান তাদের অবশিষ্ট সম্পদ মাটির নিচেই সুরক্ষিত রেখে যুদ্ধের কৌশল বদলেছে। হরমুজ প্রণালী ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ইরানের নৌবাহিনীর একটি বড় অংশ ধ্বংস হলেও রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর হাতে এখনো শত শত ছোট বোট এবং চালকবিহীন ড্রোনবাহী জাহাজ রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরান বর্তমানে সামরিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে এবং তাদের সামনে মার্কিন প্রশাসনের সঙ্গে সমঝোতা করা ছাড়া আর কোনো পথ নেই। প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ২-৩ সপ্তাহের মধ্যে অভিযান শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছেন, কিন্তু অনেক গোয়েন্দা কর্মকর্তা এই সময়সীমাকে অবাস্তব বলে মনে করছেন। তাদের মতে ইরানের মোবাইল লঞ্চারগুলো খুঁজে বের করে ধ্বংস করা অত্যন্ত কঠিন, যার ফলে অভিযান আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আলোচনার মূল বিষয় ছিল চলমান ইরান যুদ্ধ। ক্রেমলিন জানিয়েছে, দুই নেতা ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এই ফোনালাপটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ সৌদি আরবের সঙ্গে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই পুতিন ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে এই আলোচনা হয়েছে। রাশিয়া ২০২২ সাল থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইরান যুদ্ধ প্রসঙ্গে দুই নেতা কি বিস্তারিত আলোচনা করেছেন তা এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষই যুদ্ধ যাতে আরও ছড়িয়ে না পড়ে এবং অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন। সৌদি যুবরাজ ও পুতিনের এই ফোনালাপ এমন এক সময়ে হলো যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে নড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন দেশ নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। শেষ করছি আজকের বিশ্ব। সাবস্ক্রাইব করুন মিডিয়া আউটলুক।